কই পার কই কই পার কই কই পার্কে আনছো কই আল্লাহ এই পার্কে নিয়ে এসো তোদেরকে একটা পার্ক হইলো পার্ক তো দেখাই যায় নাকি চিরদিন পাশে থেকো সুখে দুঃখে জড়িয়ে অভিমানে আপদারে মায়া দিও ছড়িয়ে খা খা রোদের ভিতরে আমাকে নিয়ে আসছে হচ্ছে পার্ক দেখানোর জন্য। দেখেন আশেপাশে কোনো গাছ আপনি পাবেন না, বড় একটা গাছ। তো এই খা খা রোদের ভিতরে আমরা চলে আসছি আমাদের এখানকার শিবচরের নিক্সন চৌধুরী তার হচ্ছে পার্ক। তো পার্কের নামটা একটু দেখি, পার্কের নামটা একটু কি। তো এইদিকে পার্কের নাম হচ্ছে পার্ক গার্ডেনিয়া পার্ক। তো এইদিকে হচ্ছে আপনাদের ভাইয়া হচ্ছে আমাদের সবার জন্য টিকিট কাটতেছে। এদিকে আমরা টিকিট নিতেছি, এদিকে টিকিট কাটার লোকটা যে দুষ্টামি করতেছে একটু শুনেন। কি হালা কিছু না, যাও কর কর কর। আমার অনুমতি ছাড়া বাড়িতে না করে। তো যাই হোক, আমরা তো আর প্রফেশনাল মেকআপ আর্টিস্ট না, তো মেকআপ বাসা থেকে একটু করে আসছিলাম। এই রোদ্রে বিশ্বাস যাবেন না, আমি যতটুকু ফর্সা ছিলাম তার চেয়ে বেশি আমাকে কালো লাগছিল। এদিকে মেয়ে একটু আনন্দ করতেছিল, যেহেতু নতুন জায়গায় আসছে, ছোট বাচ্চাদের যেরকম একটা প্রতিক্রিয়া থাকে সেটাই। আর আমি হচ্ছে কি বলবো বুঝতেছি না, কারণ আমি যে একটা আশা করে আসছিলাম যে একটু ছবি তুলবো, একটু ই করবো, বাট সেই আশা ঘুরে আমার পানি। আমার এই শোটা বিনা ট্রেনে আর নৌকায় আসো উড়াও, চলো। হ্যাঁ, পানির বোতল চুরিয়ে যেতে পারে, পানির বোতল দিয়েছি। তো যাই হোক, প্রতিটা মানুষের ভিতরেই হচ্ছে একটা শিশু বাস করে, সেই শিশুটা কেউ প্রকাশ করে আর হচ্ছে কেউ প্রকাশ করে না। তো আমিও হচ্ছে সেম, আমার মনের ভিতরে একজন শিশু বসবাস করে। তো আমি দোলনাটা দেখে হঠাৎ করে মনে হলো যে আমি একটু দোলনায় চড়বই। তো আপনাদের ভাইয়া বললো কোনো ব্যাপার না, আজকে তোমার জন্মদিন, তুমি যা ইচ্ছা তাই করতে পারো। সো আমি দোলনায় উঠে গেলাম এবং দোলনায় আমার সাথে সাথে আমার বড় ছেলে বলছে আম্মু আমিও উঠবো। তো আমার সাথে আমার বড় ছেলেও উঠে গেল। তো দোলনাটা মানে অনেক, মানে আমার মনে হয় এই ফার্স্ট টাইম আমি উঠেছি, আর কখন উঠেছি কিনা আমার মানে বড় হওয়ার পর আর মনে নাই। তো প্রথমে উঠেছি, আমার কাছে এত ভালো লাগলো। আর এই যে দেখতে পাচ্ছেন একটা বাচ্চারা হচ্ছে উপরে চড়ে তারপর হচ্ছে আবার নিচে নামে। তো আমাদের মোরসালিন এখানে অনেক খেলাধুলা করেছে। তো পার্কটা আসলে এইভাবে সব দিকেই সুন্দর, বাট অনেক রৌদ্র এর ভিতরে। আমি বলবো যে দিনের বেলা যদি কেউ আসেন তো অবশ্যই ছাতা নিয়ে আসবেন, নয়তো আমার মতো মেকআপ গলে গলে উল্টা আরও কালো হয়ে যাবেন। তো এটা হচ্ছে আপনাদের প্রতি আমার পরামর্শ। আর দ্বিতীয়ত কথা, আনন্দের কোনো শেষ নেই, অবশ্যই আনন্দ পাবেন। আমি যেহেতু প্রথম আসছি, আমার এরকম অভিজ্ঞতা ছিল না, কারণ আমি ছাতা আনতে পারিনি। তো আপনারা অবশ্যই আনবেন। আর যখন দোলনাটা থেমে যায় তখন বিশ্বাস যাবেন না, আমার মনে হয় আমার পৃথিবীটা ঘুরতেছিল। আমি নামায় দাঁড়াইতে পারবো কিনা আমার সন্দেহ ছিল। তো আগে হচ্ছে আমার বড় ছেলে নেমেছে, তারপর হচ্ছে আমাকে হচ্ছে ও এসে নামাইছে। সত্যি কথা বলতে আমি আগেও বলেছি যে আমার ছেলে এবং আমার হাজব্যান্ড আলহামদুলিল্লাহ দুজনেই আমার প্রতি খুবই কেয়ারিং। আমার ভাগ্য গুণে হয়তো বা আমি আমার লাইফটা এত সুন্দর করে আমি উপভোগ করতে পারছি। তো যাই হোক, এই দেখতেছেন ছেলে চলে আসছে। এখন ছেলের কথা, ওরও কিন্তু মাথা ঘোরাচ্ছে, কিন্তু ও কিন্তু সেটা প্রকাশ করানো চলে আসছে আমাদের কাছে, আমাদেরকে নামানোর জন্য। এটা আসলে অনেক বড় একটা স্যাক্রিফাইস আমি মনে করি প্রতিটা মানুষের জন্য। তো যাই হোক, আমরা ওখান থেকে নেমে তারপর কি করব, তারপর একটু ছবি তুললাম। এই যে ছোটো ছেলে একটা হাতির উপরে উঠলো। সো ঘুরতে গেলে যা হয় আর কি, নতুন নতুন যাই দেখে তাতে একটু ছবি তোলা আর কি, একটু ঘোরাফেরা করা, এটাই হচ্ছে প্রধান লক্ষ্য। আর এইদিকে হচ্ছে এই যে এইগুলা এটারে কি বলে আমি জানি না, বিমান, মানে ছোট ছোট বিমান দেখা যাচ্ছে। সো এই চক্রিতেও উঠে ওরাও একটু আনন্দ করলো। তো এইভাবেই আমার জন্মদিনের দিনটা আমি আসলে পালন করলাম। সবাই দোয়া করবেন আমার জন্য।